আসসালামাইকুম এভরিওয়ান। আজকে আমাদের যে ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1 নিয়ে। আমাদেরকে অনেক স্টুডেন্ট তারা ইনবক্স করতেছিলেন যে আমাদের স্যার রাইটিং নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। যেমন হচ্ছে রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2। আমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি আলাদা আলাদা ভিডিও করে দিতেন সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো। সো এরই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে আমাদের ক্লাসটা সাজিয়েছি আপনাদের জন্য। সেটা হচ্ছে হাউ টু রাইট ইন্ট্রোডাকশন ইন এ প্রপার ওয়ে। সো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখতে হয় সেটা আপনাকে আমরা ধীরে ধীরে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে রাইটিং টাস্ক 1 যে সুন্দরভাবে যে ইন্ট্রোডাকশনটা লেগে লাগে, এটা লেখার জন্য কি কি স্টেপ আমাদের অবলম্বন করতে হবে। প্রথমে বলে রাখি, যখন আপনি একটা ইন্ট্রোডাকশন লিখবেন, প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে বা বিভিন্ন সিস্টেমে লিখবেন, সো এক্সামিনার বুঝতে হবে, এক্সামিনারকে আপনাকে বোঝাতে হবে যে আপনি কোন ব্র্যান্ডের বা আপনি ভালোভাবে প্যারাফ্রেজ করতে পারেন কি না, কী ওয়ার্ড ইউজ করতে পারেন। সো সিম্পলি সবসময় চিন্তা করবে। সো এরই মানে এই সব বিষয় বিবেচনা করি আমরা রাইটিং টাস্ক 1 এর যে ইন্ট্রোডাকশনটা আজকে সো খুবই সিম্পলি আপনাদের জন্য সাজিয়েছি। সো যারা মনে করেন যে অনেক স্ট্রাগল করতেছেন ইন্ট্রোডাকশন লেখার জন্য, ভালো করে প্রপার ওয়েতে পারতেছেন না, তাদের জন্য আজকে এই ক্লাসটি। সো লেটস গেট স্টার্টেড। সো রাইটিং টাস্ক 1 এর জন্য 4টা প্যারা আমরা সবসময় মনে রাখবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন, ওভারভিউ অ্যান্ড বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2। সো সবসময়তে এই প্যাটার্নটা ফলো করবে, দ্যাট ডাজেন্ট মিনস লাইক দিস, কারণ আমরা অন্য অল্টারনেটিভ বইতেও লিখতে পারি, কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। আপনি সুন্দরভাবে একটা অর্গানাইজ বইতে লিখতে পারেন ইন্ট্রোডাকশন, ওভারভিউ অ্যান্ড বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড 2। এগুলো লিখলে আপনার একটা সুন্দর হয়, খাতাটা দেখতে ভালো লাগে। সো যাই হোক, আজকে আমরা পার্টিকুলারলি ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করব, কীভাবে ইন্ট্রোডাকশনগুলো লিখতে হয় সেটা শিখবো আমরা। সো রাইটিং টাস্ক 1 ইন্ট্রোডাকশনটা লেখার জন্য সবসময় উই নিড টু বিয়ার ইন মাই 4 স্টেপস। যেমন হচ্ছে স্টেপগুলো, হোয়াট অর্থ হচ্ছে আমরা এখানে সাবজেক্টকে রেফার করছি, কারণ সাবজেক্ট লাগবেই সেন্টেন্সের জন্য। ভার্ব, ভার্ব হচ্ছে ক্রিয়া, যেটা হচ্ছে সেন্টেন্সের আমরা হার্ট বলে থাকি। সো এটা মাস্ট বি লাগবে, ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স এমনি ক্রিয়েট হয় না। অ্যান্ড দেন হচ্ছে ওয়্যার, কোনো একটা সময় মানে স্থান বোঝাবে, ডেস্টিনেশন বা প্লেস, যেমন হচ্ছে প্লেস বা ডেস্টিনেশন আমরা নিতে পারি। সো যদি সেন্টেন্সের মধ্যে প্লেস বা ডেস্টিনেশন থাকে সেটাকে মার্ক করবো, আমরা আইডেন্টিফাই করবো। দেন হচ্ছে লাস্ট, নট লিস্ট, যেমন হচ্ছে ওয়েন, কখন, সময় বোঝাবে, এটাকে সময় রেফার করবে, কোন সময়, এটা কোনো সাল হতে পারে, এক্স্যাক্ট মাস হতে পারে, ডে, দিন হতে পারে। সো এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। দেন হচ্ছে এখানে কোয়েশ্চেনের মধ্যে যদি শো থাকে আমরা ডাইরেক্টলি কম্পেয়ার দিয়ে দেবো। যদি কোয়েশ্চেনের মধ্যে শোজ থাকে সেক্ষেত্রে আমরা কম্পেয়ার্স দিয়ে দেবো। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। আমি বলে দিই এখানে হচ্ছে কেন কম্পেয়ার হবে। আমরা হচ্ছে শো ডাইরেক্ট দেওয়া যায় না, মানে দেওয়া যায়, বাট আপনার তো এক্সামিনার বুঝতে হবে যে আপনার ওয়ার্ড জানেন কি না, প্যারাফ্রেজ করার এবিলিটি আছে কি না। সো এগুলো বিষয় আপনাকে দেখাতে হবে। সো যার জন্য আপনি কম্পেয়ার না দিয়ে এখানে বলতে পারেন যে স্যার আমি তো ইলাস্ট্রেট দিতে পারি, ডেমনস্ট্রেট দিতে পারি, ড্যাপিক দিতে পারি, এগুলো ইউজ করতে পারি। সো আমি কেন কম্পেয়ার করবো? হ্যাঁ স্যার, ইউজ করতে পারবেন আপনি, কোনো প্রবলেম নাই, ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেট, ড্যাপিক ইউজ করতে পারবেন। কিন্তু আমরা সবসময় আমাদের স্টুডেন্টকে সাজেস্ট করে থাকি যে কম্পেয়ার ইউজ করার জন্য। কম্পেয়ার মানে একটা ওয়ার্ড, ভার্ব, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাপ্রোপ্রিয়েটলি যা, সেক্ষেত্রে আমরা এটা প্রেফার করে থাকি। আর কোন সময় অ্যাস বসবে সেটাও বলে দিছি, যদি শোর সাথে অ্যাস থাকে দিবেন, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমাদেরকে হচ্ছে কখন নাম্বার অফ আর কখন দি অ্যামাউন্ট অফ। যখন সাবজেক্ট, আমরা যে সাবজেক্ট কাউন্ট করব, সাবজেক্টটা যদি গণনা করা যায় সেক্ষেত্রে আমরা দ্য নাম্বার অফ দিব, আর সাবজেক্টটা যদি গণনা করা না যায় সেক্ষেত্রে আমরা দি অ্যামাউন্ট অফ দিব। আশা করি বোঝা গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট অপশনে জানাবেন প্লিজ। অ্যান্ড হচ্ছে আমাদের যে জিনিস এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ, স্টেপ শেষ। এখন হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যালি আমরা একটা কোয়েশ্চেন দেখব যে কীভাবে এই কোয়েশ্চেনটাকে আমরা প্রপার ওয়েতে ইন্ট্রোডাকশন লাগা যায়। সর্বপ্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ব। কোয়েশ্চেনটা হচ্ছে, দি চার্ট বিলো শোজ দ্য গ্লোবাল সেলস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিটাল গেমস ফ্রম 2000 to 2006। এবং 4 ধরনের স্পোর্টস রয়েছে, মোবাইল ফোন গেমস, এটা হচ্ছে মোবাইল ফোন গেমস, অনলাইন গেমস, দেন হচ্ছে কনসোলি গেমস অ্যান্ড হ্যান্ডহেল্ড গেমস। সো 4 ধরনের গেমস, এবং হচ্ছে এখানে সময় দেওয়া 2000 থেকে 2006 সাল পর্যন্ত। আমরা বলছিলাম যে 4টা জিনিস আমরা মাথায় রাখবো, সাবজেক্ট, ভার্ব, ওয়্যার অ্যান্ড ওয়েন। এখানে হচ্ছে আমাদেরকে কি পেয়েছি সাবজেক্ট হিসেবে, এখানে দেখেন ডিজিটাল গেমস হচ্ছে আমাদের সাবজেক্ট,
একটা পেয়েছি। এখন ভার্ব কী করে পাবো? ভার্বটা হচ্ছে সাবজেক্টকে কী দ্বারা কোয়েশ্চেন করে, সাবজেক্ট কী করে, সাবজেক্ট যেহেতু ডিজিটাল গেমস কি বিক্রি করা হয়, তো আমরা এখানে সাবজেক্ট ভার্ব হিসাবে সেল পেয়েছি, সেল। তো সেল পেয়েছি। এখন কোয়েশ্চেন হতে পারে যে সেল কি আমি লিখতে পারবো স্যার? হ্যাঁ, লিখতে পারবেন, বাট এখানে হচ্ছে আপনি লিখতে পারবেন না এই কারণেই 2000 থেকে 2006 এটা হচ্ছে বর্তমানের কোনো সাল না, এটা হচ্ছে অতীতের সাল। সেক্ষেত্রে আমরা এটাকে পাস ফর্ম করে দিতে হবে সোল্ড করে দেবো। তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেলাম ডিজিটাল গেমস, তারপরে হচ্ছে ভার্ব পেয়ে গেলাম। এখন হচ্ছে কোনো একটা সময় ওয়্যার, সো কোনো ডেস্টিনেশন প্লেস আছে কি এখানে? ডেস্টিনেশন বা প্লেস কি আছে? না, এখানে কোনো দেশের নাম বা স্থানের নাম নেই, সো সেটা হচ্ছে বাদ। এবং লাস্টলি কখন, একটা পিরিয়ডটা দেওয়া আছে 2000 থেকে 2006। তো চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিস পেয়ে গেলাম। আমি বলে রাখি আমাদের মন থেকে বা আমাদের গ্যাস বা স্পেকুলেশনস যে এক্সপেরিয়েন্স, এটা থেকে কোনো ধরনের ডাটা নিয়ে আসা যাবে না। ফর এক্সাম্পল আপনি মনে করেন যে এটা হচ্ছে 18%-এর কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 18%। সো এটাকে আপনি চাইলে যে 15% লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না? এখানে বুঝেই যাচ্ছে যে 19% বা 20%। এবং আমি বলেছিলাম যে কোয়েশ্চেনের যদি শোজ থাকে তাহলে আমরা ডাইরেক্ট কম্পেয়ার না দিয়ে কম্পেয়ার্স দিব, এস দিয়ে দেবো কম্পেয়ারের সাথে। তারপরে সাবজেক্টটা আইডেন্টিফাই করেছিলাম ডিজিটাল হচ্ছে আমরা কাউন্টেবল নাউন, এটা হচ্ছে আমরা গণনা করতে পারি, সেই জন্য দি নাম্বার অফ দিছি, দি নাম্বার অফ, অ্যান্ড হচ্ছে সাবজেক্ট ডিজিটাল, SEUB, সাবজেক্ট হচ্ছে ডিজিটাল গেমস। এবং একটা বার্ব বলছিলাম, বার্ব হচ্ছে সোল্ড। কেন সোল্ড হয়েছিল? আমরা হচ্ছে অতীতে যেহেতু সাল দেওয়া আছে এখানে 2000 থেকে 2006, সেক্ষেত্রে আমরা সোল্ড বলেছিলাম। সোল্ড আমরা হচ্ছে বার্ব দিলাম সাবজেক্টের উপর একটা সোল্ড। দেন এখানে একটা প্যারাফ্রেজ করছি আমরা, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কীভাবে হয়েছে? যে ডিজিটাল সরি, এখানে হচ্ছে গ্লোবালটা। সো গ্লোবালটা যেহেতু আছে সেক্ষেত্রে আমরা একটু প্যারাফ্রেজ করে লিখছি, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। গ্লোবাল বা গ্লোবালি এন্টায়ার ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবী জুড়ে বোঝাচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড হচ্ছে এইখানে লাস্টে দেওয়া আছে সময়, আমরা বলছিলাম স্থান মানে ডেস্টিনেশন প্লেস, এগুলা যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো না। এবং লাস্টলি সেটা হচ্ছে আমরা টাইম দিয়ে দেবো, পিরিয়ড। সো এখানে দেওয়া আছে 2000 থেকে 2006 সাল পর্যন্ত ফ্রম দিয়ে দিছে তারা। সো আমরা এটাকে প্যারাফ্রেজ করে লিখবো, ফ্রম না দিয়ে ইন দিব, ইন 2000 অ্যান্ড 2006। রিমেম্বার আমি একটা কথা বলে রাখি, আপনারা এখানে ইন না দিয়ে এখানে যেটা আমরা ইন দিছি, ইন এই জায়গায় আপনি চাইলে বিটুইন দিতে পারবেন, বিটুইন দিতে পারবেন, ঠিক আছে? বিটুইন দিলে এইখানে এনটা বাধ্যতামূলক দেওয়া লাগবে, এনটা অবশ্যই লাগবে 2000 অ্যান্ড 2006। সো এই ছিল হচ্ছে আমাদের রাইটিং এর আজকের ক্লাস। আপনাদের যদি ক্লাসটা ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করবেন প্লিজ। আর হচ্ছে আমাদের যে সহজে আইএলস সেন্টার, সো এটা আমরা রিডিং এবং রাইটিং ব্যাচ 2 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। সো 31 তারিখ পর্যন্ত আমাদের যারা ইন্টারেস্টেড আছেন তাদের জন্য 20% ডিসকাউন্ট চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আপনারা যদি আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে, এইখানে দুইটা নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের সিট বুক করতে পারেন। তবে আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের সিট খুবই সীমিত, সো ভর্তি হতে চাইলে এখনই এনরোল করে নেবেন প্লিজ। সো সবাই ভালো থাকবেন, এই ছিল আজকে আমাদের ক্লাস। এবং কোনো ধরনের কোয়েশ্চেন বা আপনাদের সাজেশন থাকলে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান, ব্রেক এলে আসসালামু আলাইকুম।